জাহান্নামের এক মুহূর্তের আযাব কারো পক্ষে সহ্য করা সম্ভব না। আমি পারবো না, আমি পারবো না, কসম খোদা, কসম খোদা। ও জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান, আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, এদেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ। আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করবো, আমি তাও পারতাম। আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে। এত সম্পদের মালিক আমার বাপ, এত সম্পদ, কোনো কিছুর কমতি ছিল না। আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম, বর্তমান প্রধানমন্ত্রীর এক সময়কার ডান হাত ছিলাম বলতে গেলে। আমি শেখর, মাগুরা শেখর, মাসাদ মুক্তারের ছেলে, প্রধানমন্ত্রীর এপিএস, শোনেন নাম শোনেন না? আমি যখন জেলা ছাত্রলীগের সেক্রেটারি, শেখর ছিল সাংগঠনিক সম্পাদক। আজকে শেখর ওই পর্যায়ে গেছে, তাহলে আমি কোন জায়গায় যেতাম? কোনো কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে, কোনো কিছুর অভাব ছিল না। কত দাপটওয়ালা মানুষ ছিলাম, কত দাপট ছিল, কিন্তু আল্লাহ পাক হেদায়েত দেবে, তাই এটা আল্লাহর মনসা। হেদায়েত কসম খোদার, আল্লাহর হাতে হেদায়েত, কসম খোদা। যদি অন্য কারো হাতে হেদায়েত থাকতো, যত বড় বুজুর্গ হোক না কেন, আমার মতো বদমাইশের কাছে জীবনে হেদায়েতের বাণী নিয়ে যাইতো না কেউ। এত বড় কাট্টা বদমাইশ ছিলাম আমি, জানেন আপনারা? পিস্তল দুই পকেটে নিয়ে ঘুরতাম সবসময় আমি। 8 10 জন বডিগার্ড থাকতো আমার সাথে, 8 10 জন বডিগার্ড। মানুষ যদি খালি শুনেছে রানা মাস্তান আসতেছে, শোনেন নাই নামটা? শোনেন নাই? ডাকনাম ছিল রানা, মানুষ রানা মাস্তান পেয়ে চিনতো। যদি খালি শুনিতে রানা মাস্তান আসতেছে, কিরা কোন সরে দাঁড়াবে, রাস্তা সাইডে দিশে পাইতো না। এমনি রাস্তা পরিষ্কার হয়ে যেত, এমনি। এত বড় দাপট নিয়ে চলতাম, এত দাপট নিয়ে। যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, আমার মতো বদমাইশের কাছে কেউ হেদায়েতের বাণী নিয়ে যাইতো না। আমি জীবনেও হেদায়েত পাইতাম না যদি আল্লাহর হাতে হেদায়েত না থাকতো। আল্লাহ কুদরতি হাতে আমার মতো কাট্টা বদমাইশকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাইছে। এটা আল্লাহ পাকের ইশারা। মানে আমি গল্পের বই কি মনে করে রাসূলের জীবনী কিনে নিয়ে আসবো কি জন্য বলেন? রাসূলের জীবনী পড়তে যাবো কোন দুঃখে আমি, হিন্দুর বাচ্চা হইয়া? কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে আসছিলাম রাসূলের জীবনী, গল্পের বই। আগে থেকে গল্পের বই পড়ার নেশা ছিল, গল্পের বই পড়ার। মনে করছিলাম ওটা গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা। কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসছিলাম। কিনে আনি পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য পাগল হয়ে গেলাম। রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে, রসুলের আকলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর এত মজা লাগে, পরপর 4 বার পড়ি বইটা। যত পড়ি পড়তেই মন চায়। এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়। তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান্নামের যে বিবরণ পড়ছি, ও জাহান্নামের এক মুহূর্তের আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমি পারবো না, আমি পারবো না, কসম খোদা। ও জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান হয়েছি, কসম খোদা। জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান্নামের ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল, তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিলাম। কেমনে বাঁচবো আমি ওই জাহান্নাম থেকে? ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না, আমি কেমনে বাঁচবো? তখন কিসের মা, কিসের বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে ধরে রাখতে পারে নাই। সবকিছু লাথি মারে বের হয়ে চলে আসছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান, কসম খোদা। ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব আমি সহ্য করতে পারবো না। পাও দুইখান ধরে কষি, পাও দুইখান ধরে দুনিয়া ছাড়াই লাগবে। কি দুনিয়ায় থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন? কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে? ছাড়াই লাগবে, বাধ্যতামূলক। অতএব সময় থাকতে দুনিয়া ছাড়েন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, নিয়ে তো যাইতে পারবেন না, থাকতেও পারবেন না। ফাও মহব্বত অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নামের আগুনে পড়বেন। ফাও পড়বেন জাহান্নাম, একেবারে ফাও। দুনিয়ায় থাকতেও পারবেন না, দুনিয়া নিয়েও যাইতে পারবেন না। অন্তরে মহব্বত নিয়ে মারা যাবেন, ফাও জাহান্নামের আগুনে পড়বেন। পাও দুইখান ধরে করছি, ছাড়া যখন লাগতেই সময় থাকতে ছাড়েন। অনেক নও-মুসলিম দেখছি মুসলমান হওয়ার পরে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়ি করে ফেলেছি। কিন্তু আমি 3 দিন না খাইয়ে থাকছি মুসলমান হয়ে, তারপরে কারোর কাছে হাত পাতি নাই কোনোদিন। 3টা রাত আমার চোখে ঘুম আসে নাই কখনো। পেটে কোথাও থাকে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় না, চোখের পানি জড়াইছি, যায় না, আমাদের বসে দোয়া করছে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস কিন্তু মুসলমান জি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে। লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে পড়ার খরচ চলাইছি মুসলমান হওয়ার পরে। তবু হাত পাতি না, হাত পাতে পারি নাই কারো কাছে। একটা চিন্তা করে, আমার বাবা এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকারি করবে, দেখছো এত বড় লোকের ছেলে, আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়াতে ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না।
যে ইসলামের জন্য বাপ সারছি, মা সারছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করেছি, আবার আমার কারণে ইসলামের বেইজ্জত অসম্ভব, আমি না খেয়ে মরে যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারো মুখাপেক্ষি আমাকে না করে। কি করবেন না দোয়া? কি করবেন না?